হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্নাস বিডি ফুড কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি বাঁধাকপি ও গাজরের বড়া তৈরি করব। তো এটা তৈরি করতে আমার যা যা দরকার আমি এবার আস্তে আস্তে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলো কেটে নিলাম, এরপরে আমি গাজরগুলো সুন্দর করে কুচি করে নেব। তো দেখুন আমি গাজরগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। গাজরগুলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। এরপরে আমরা পেঁয়াজ কুচি করে নিব। আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। একে একে সবগুলো পেঁয়াজ কুচি করে নেব। এরপরে আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি। সুন্দর করে ধনেপাতাগুলো কুচি করে নিতে হবে। তো আমার ধনেপাতা কুচি প্রায় শেষ। এবারে আমি কাঁচা লঙ্কা কুচি করে নেব। দেখো এবার আমি যে যে মশলাগুলো ব্যবহার করছি, এখানে আছে কুচানো পেঁয়াজ, রসুন কুচি, মরিচ কুচি, তারপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনেপাতা, আর আছে ম্যাগি মিট মশলা। তো এবারে আমি একটা গামলায় ঢেলে নিলাম সবজিগুলো। এবারে একে একে আমি সব মশলাগুলো আমি গামলায় ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো আমি সবগুলো মশলাই গামলায় নিয়ে নিলাম। হালকা আরেকটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনি আপনার প্রয়োজন মতোই দিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বড়াটা আরেকটু মুসমুসে হয়। চালের গুঁড়াটাতেও বড়াটা মুসমুসে হয়, তাই আমি দুটাই ব্যবহার করলাম। এরপরে আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম। অবশেষে আমি ম্যাগি মিট মশলাটাও একটু দিয়ে দিলাম। তো শেষ পর্যন্ত আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি একে একে কিন্তু গামলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে মেখে নিলাম। তো আমি একটু আঠালো আঠালো করে মেখে নিয়েছি যাতে বড়াগুলো সুন্দর হয়। দেখুন কিভাবে মেখে নিয়েছি। তো আমার মাখা শেষ। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে বড়াগুলো সুন্দর করে দিয়ে দেব। তো আমি বড়াগুলো এবারে দিয়ে দিলাম। তেল মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি একে একে বড়াগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি।
সবগুলো বড়াই আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো দেওয়া শেষ। এবার আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আস্তে আঁচে আমাদের ভেজে নিতে হবে, না হলে ভিতরের সবজিগুলো সিদ্ধ হবে না এবং পুড়ে যাবে। তো আমার বড়াগুলো ভাজা শেষ। এবার আমি বড়াগুলো সুন্দর করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বড়াগুলো আমার তুলে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, বড়াগুলো দেখতে কেমন হয়েছে। আমি হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি সিম্পলভাবে। তো যাই হোক, আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে, এবং বাচ্চাদের কিন্তু বেশ ভালোই লাগবে। সন্ধ্যাবেলা টিফিনে আপনি চায়ের সঙ্গে এটা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সাবস্ক্রাইব কিন্তু করে দিবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো, যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমরা সবাই ভালো থেকো।